হ্যালো, আসো। ভালো আছো? হ্যাঁ। ঠিক আছে, চলো আজকের ইভেন্টের সাজা শুরু করি। ঠিক আছে, চলো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কাস মেকওভার তরফ থেকে প্রিয়াঙ্কা বলছি। আজকের ব্লগটা হলো এই মিষ্টি ব্রাইডটাকে নিয়ে। তো ওর 3টে ডেটেই আমি ওকে সাজিয়েছি। তো এটা হলো আশীর্বাদের সাজ। ওই আশীর্বাদের সাজে আমি প্রথম গিয়ে ওকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। তো শাড়ির পরানোটা শেষ হলে মনে হয় অনেকটা কাজ আমার শেষ হয়ে গেছে। আর এই শাড়ির পরানোটা কিভাবে পরিয়েছি আমি, যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ইউটিউব শর্টসে গিয়ে দেখতে পারো। আজকে যেহেতু আমি আনকাট করেছি এই ভিডিওটা, স্পেশালি আই মেকআপটা, তাই আমি আমার বয়সটা এখানে বেশি আজকে দিইনি। তো এখানে আমি প্রথমে মেকআপটা করিয়ে নিয়েছি। ওর মেকআপটার জন্য ওকে বসিয়ে দিয়েছি। আর হেয়ারস্টাইলটাও আমি এখানে আমার ইউটিউব শর্টসে দিয়েছি, তোমরা চাইলে ওইখানে গিয়ে দেখতে পারো। তো যাই হোক, প্রথমে আমি ওয়াইপ দিয়ে ওর মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর যেহেতু ওর ফেসটা ড্রাই ছিল আর এটা আমার নভেম্বর ব্রাইড ছিল, তাই আমি ওকে হাইড্রেটিং স্প্রেটা একটু করে নিয়েছি। তারপর এখানে আমি পাখা নিইনি, তাই আমি এখানে বিন্দির বুকলেটটা দিয়ে আমি এখানে ওকে পাখা করে নিয়েছি। তারপর এখানে আমি টোনার লাগাচ্ছি। টোনার লাগিয়ে দেন আমি একটু ড্রাই করেছি, দেন ময়শ্চারাইজার। আর এখানে ময়শ্চারাইজারটা আমি পেকের ময়শ্চারাইজার ইউজ করেছি। গলায়ও লাগিয়ে নেবে তোমরা, কারণ আমি গলায়ও লাগাই, কারণ আমি এখানে ওর মুখ প্লাস গলা দুটোতেই মেকআপ করব তাই। আর ব্রাইডের গলা ছাড়া মেকআপটা করলে মুখে শুধু ভালো লাগে না, তাই আমি গলায় আর মুখে দুটোতেই প্রোডাক্ট ইউজ করে থাকি। তারপর ওর এখানে অ্যাকনে প্রোন স্কিন ছিল, তাই আমি এখানে অ্যাকনের জন্য পোর মিনিমাইজিং ক্রিম লাগাচ্ছি। তারপর এখানে সে আবার ড্রাই করে নিয়েছি ফেসটা। তারপর রিকোডের এখানে আমি কারেক্টর প্যালেটটা নিয়েছি, নিয়ে ওর যেখানে অ্যাকনের কালো কালো দাগ ছিল সেখানে আমি লাগিয়ে পুরো কারেক্ট করে নিয়েছি। তারপর আমি এখানে ফাউন্ডেশন লাগিয়েছি। আর হ্যাঁ, ফাউন্ডেশন নামটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টস করো যে ফাউন্ডেশন নামটা কি, তাহলে আমি অবশ্যই বলে দেবো ফাউন্ডেশন কি আমি এখানে লাগিয়েছি। তো ওর স্কিন ওয়াইজ আমি এখানে ফাউন্ডেশন লাগিয়ে দেন এখানে আমি কনসিলার দিয়েছি, এরপর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু ওর এখানে চবি ফেস ছিল, তাই আমি এখানে ডাবল কন্ট্রোল করেছি, করে পাউডার করেছি। দেন এখানে আই মেকআপ শুরু করেছি। আমি এখানে পুরোটাই আনকাট আই মেকআপ দিয়েছি, যেন তোমরা এই ডিফারেন্ট কাইন্ড অফ আই মেকআপটা শিখতে পারো এবং তোমাদের কাজেও তোমরা ইউজ করতে পারো। আর তোমরা অবশ্যই চাইলে তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে তোমরা এই আই মেকআপটা শেয়ার করবে, আর তাদেরও এই আই মেকআপটা শেখার জন্য সুযোগ করে দেবে। আর যদি তোমাদের এই মেকআপটা এবং আই মেকআপটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টস করে দেবে। সো চলো শিখে নিই এই আই মেকআপটা।
so irreplaceable. And everybody knows I want you, but I've always been so invisible to you. But I'm just waiting on you to pull back the curtains. And I've been standing on the sideline, waiting till the time's right to make you mine. 'Cause ever since the first time you opened up my world, I just can't seem to close my eyes and sleep. I'm locked inside this daydream, don't need any saving. But I need you to wake me up. Imagination is chasing after innocent love, but I হ্যাঁ বলো, তোমরা বলো কেমন লাগছে মেয়েকে। আর দারুণ দারুণ লাগছে, সুন্দর দারুণ লাগছে। সুন্দর লাগছে, ঠিক আছে। একটু ঘুরে দেখিয়ে দাও। বাপি কেমন লাগছে? ভালো লাগছে মেয়েকে, ঠিক আছে। একটু ঘুরে যাবো না, ঘুরে যাই। ওই তো ওই পাশে। হ্যাঁ আমার দিকে বেড়ে যাও এবার। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে 17। এগুলো দিলে আমার ভালো। আমি সিরিয়াসলি ভাবতে পারছি না বোন এত এত দারুণ লাগছে ওকে দেখতে। মানে নর্মালি ও যখন এমনি নর্মালি মেকআপ করে তখন যতটা না ভালো দেখতে, তার থেকে মানে আজকের লুকটা জাস্ট অসম। তার মধ্যে কিউট অ্যান্ড সফিস্টিকেটেড একটা লুক লাগছে। ওর চুলটা অটোমেটিক এরকম জন্মের থেকে এরকম না? হ্যাঁ ছিল, কিন্তু মানে না এটাকে স্টাইলিং দিয়েছি, দ্যাটস ওয়াই। দারুণ দারুণ। সত্যি আপনারা সত্যি খুব দারুণ সাজিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে বলো একদম টেনশন ছাড়া হাসি খুশি থাকতে, বাস আরো ভালো লাগবে, গ্লো করবে। ঠিক আছে, এভাবে আসতে থাকো। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের এই আনকাট আই মেকআপ ভিডিওটা দেখে ভালো লেগেছে, সঙ্গে আমি মেকআপও দিয়েছি, দেন আরও ভালো লেগেছে। সো টাটা, সবাই ভালো থেকো।